বিদেশ ফেরত যাত্রীদের ব্যাগেজ সেবা দিতে দেশি ও বিদেশি পর্যটক ও সাধারণ যাত্রীদের বিমানবন্দরে যাতায়াত ও লাগেজ পরিবহনের সুবিধার্থে ঢাকায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে চালু হয়েছে শাটল বাস সেবা। বুধবার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এর উদ্বোধন করেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী মোহাম্মদ ফারুক খান। সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা যায়, শুরুতে 2টি শাটল বাস দেওয়া হয়েছে। শাটল বাস সার্ভিস বিমানবন্দর টার্মিনাল 2 থেকে বিমানবন্দর গোল চত্বর, উত্তরা জসিমউদ্দিন রোড, বিমানবন্দর রেলওয়ে স্টেশন, বিমানবন্দর টার্মিনাল 3 হয়ে আবার বিমানবন্দর গোল চত্বর ও বিমানবন্দর টার্মিনাল 2-এ পৌঁছাবে। প্রতিটি বাসে 25টি করে সিট রয়েছে। বাসের ভেতরে যাত্রীদের লাগেজ রাখার আলাদা ব্যবস্থা রয়েছে। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, এই পরিষেবার মাধ্যমে বিমানবন্দরের যাত্রীরা স্বাচ্ছন্দ্যে ও নিরাপদে তাদের গন্তব্যস্থলে পৌঁছাতে পারবেন। বিআরটিসির কারিগরি দক্ষতায় তৈরি বিশেষ এই বাস সম্পূর্ণ শীতাতপ নিয়ন্ত্রিত। যাত্রীদের জন্য পর্যাপ্ত লাগেজ পরিবহনের সুবিধা, পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা, ফ্রি ওয়াইফাই এবং প্রবীণ ও বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিদের বাসে ওঠানামার আলাদা ব্যবস্থা রয়েছে। গাজীপুরে অবস্থিত সমন্বিত কেন্দ্রীয় মেরামত কারখানায় বিআরটিসি নিজস্ব কারিগরি দক্ষতায় প্রাথমিকভাবে এই 2টি বিশেষ শাটল বাস প্রস্তুত করা হয়। এই সময় বিআরটিসি চেয়ারম্যান মোহাম্মদ তাজুল ইসলাম বলেন, বিআরটিসি ইতিমধ্যে একটি লাভজনক প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। এখন সেবাধর্মী সার্ভিসগুলোর দিকে বিআরটিসি দিনে দিনে এগিয়ে যাচ্ছে। রেমিডেন্স যোদ্ধারা বিদেশ থেকে অনেকে এসেই বিপাকে পড়েন লাগেজ নিয়ে। এখানে যেহেতু বিদেশি কর্মীরা, আমাদের রেমিডেন্স যোদ্ধা, তারা কিন্তু এখানে আসে এবং তারা লাগেজ নিয়ে এবং বিভিন্ন বিভাগে পড়ে গাড়ি তারা তেমন পায় না। আমরা এই গাড়িতে আপনার দেখবেন ভিতরে আমরা লাগেজ কম্পার্টমেন্ট করেছি উন্নত দেশের স্টাইল। তারা কিন্তু 40 কেজি 50 কেজি লাগেজ নিয়ে এবং তারা গাড়িতে উঠতে পারবে। এবং আমরা বিমানবন্দর স্টেশন যে রেল স্টেশন থেকে আমরা বসতে থাকছি। আমাদের বর্তমানে আমরা 2টা গাড়ি আজকে রেডি করেছি, চাহিদার প্রেক্ষিতে আমরা গাড়ি বানাইতে পারবো। আর সবচেয়ে বড় কথা হলো আমাদের বর্তমানে আমাদের নিজস্ব কেন্দ্রীয় কারখানায় আমাদের ইঞ্জিনিয়ারদের মাধ্যমে আমরা এই গাড়ি প্রস্তুত করতেছি। ওদের ভবিষ্যতে আমরা কিন্তু নিজেরাই গাড়ি বানাবো, আমাদের বিদেশ থেকে আর আমদানি করতে হবে। এই সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী মোহাম্মদ ফারুক খান, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব ABM আমিনুল্লাহ নুরি, বিআরটিসি চেয়ারম্যান মোহাম্মদ তাজুল ইসলাম। আর উপস্থিত ছিলেন বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মোহাম্মদ মহফিদুর রহমান।